হ্যালো, তো আজকে আমরা যাবো চিড়িয়াখানায়। অনেক বছর পর নিজের ফ্রেন্ডদের সাথে দেখা করবো। আই এম সো এক্সাইটেড। সেই ক্লাস 1-এ লাস্ট গেছিলাম, আর এখন এত বছর পর যাইতেছি, অনেক বেশি এক্সাইটেড আমি। অনেকদিন পর নিজের বন্ধুদের সাথে দেখা করবো, সো গেট রেডি উইথ মি। এই ড্রেসটা যতবার পরি ততবারই আমারে হ্যাংলা লাগে, বাট এটা ছাড়া কোনো অপশন নাই। সো এখন মেকআপের পালা, লেটস গো। সো নাও আমি এখন মেকআপ করবো। আমি একদমই বেশি কিছু দিব না, কল দেখান থেকে আমি চিড়িয়াখানা যাবো না। বাসা থেকে আমি নিজে মিরপুরে নিজের ফুপির বাসায় যাবো ফার্স্ট, এত সাউন্ড কিসের। সো এখন যে আমি অনেক হালকা পাতলা মেকআপ করবো, দেন ফুপির বাসায় যে আবার একদম হালকা প্লে করবো। সো মেকআপের পালা, আই উইল রেডি। এখন আমাদেরকে করতে হবে 3টা অপশন। সো চলো, ফার্স্ট অপশন এরকম ঝুমকা টাইপ ব্যাগ, ভালোই লাগছে। সেকেন্ড অপশন, সেকেন্ড অপশনটাও খারাপ না, যদিও সেকেন্ড অপশানে এখানে দুটা এডিসের জন্যই কিনছিলাম এর টাইমে এর জন্যই কিনছিলাম, বাট ভালোই লাগতেছে। থার্ড অপশনটাও খারাপ না, বাট সেকেন্ড অপশনটা আমি চুজ করি। এই যে সেকেন্ড অপশন, বাট এটা সাথে একটা নেকলেস আছে, দেখতে সো এই নেকলেসটা এখন আমি একা করতে পারবো না, পরে যাওয়ার টাইমে করে ফেলবো। সো চুলটা এখন ঠিক করে ফেলছি আমরা, স্লো করে আমরা স্ট্রেট করছিলাম, বাট আবার এরকম হয়েছে, আমি এটাকে টেতে এরকমই দিয়েছি, খুবই চাল প্রচুর। সো দিস ইজ মাই ফাইনাল লুক। মজা লাগছে কখন যাবো চিড়িয়াখানায়। সো এখনের জন্য এই পর্যন্তই, পরে দেখাচ্ছে, বাই। চলো কিছু ঢং করা যাক। हमने भी लिखा कुछ तेरे बारे में है, हाथों को संभाले मेरे हाथों में, कैसे हाथों को संभाले मेरे हाथों में। So guys, finally গাড়িতে উঠেছি আমরা। तेरे लिए जो मुझ दीवाना बन के तेरे लिए, वादा है मेरा मैं हूँ तेरे लिए, होना कभी तू जुदा। ফাইনালি আমি নিজের ছোট ফুপির বাসায় চলে আসছি। ফাইনালি আমাদের খাবার আমাদের চোখের সামনে চলে আসে, আর এই তো খাইতেছিস ক্যান্সার। এখানে সবাই খাবে না, এখানে হাত দিয়ে খাইতেছে। ও আচ্ছা, এই বে আমার রেখে চলে যেতেছো। না আমি এটা তোমার মিস ভাবছি। এই রোডটা আমার কাছে জোস লাগে। এই ড্রেস পরে এই রোডে কত ভিডিও বানিয়েছিলাম। ওয়াও জোস, কত বড় কুকুর। এখন আমরা যাইতেছি চিড়িয়াখানা। আমার চুল কই? এই তো আমার চুল, যেটাকে আমি কি বানিয়েছি আল্লাহ জানে, ভালো লাগতেছে তাই দিছি। আমার জুস বাতা হচ্ছে এদিকে, আমার একদম এই রাস্তাগুলো আমার কাছে জোস লাগে, একদম জোস। দুইটা রিক্সা লাগবে। জোস জোস। চলে আসছি, এখন আমরা হরিণ দেখবো। এই সবার শুরুতে না বানর ছিল, জোস তো। আরে মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ডস এইদিকে জন্মগ্রহণ করছেন, আমি ওইদিকে থাকি। আমি অনেক বছর পর আমার বাসায় শীতেই বানাতে লাগতেছে। নিজে বান্দর। আপনি কি বললেন? আরে আসো, এটা বোট থাকে নি বান্দরটা, কি হলো? আমার ফ্রেন্ডের সাথে থাকতে চাই না। হ্যাঁ আমার সাথে সাথে থাকতে চাবার না তুমি। এদিকে কত কাকে রাখছো এদিকে নাকি কোনো কাক নাকি এগুলো? জোস আমার ভাই বগ। আমি মোবাইল নাম্বার এই বকটার সাথে আমি সেই ক্লাস 1 এসে ধোকা খাইছিলাম, মনে করছিলাম এটা মূর্তি, পরে আমার দিকে কেমনে যেন চাইছিল। কত বড়? এখান থেকে বড় লাগতেছে না, এই কাছের দিকে অনেক বড় লাগবে, ভয়ঙ্কর। আমি
ফসিল মানে প্রাণীরা কি জাদু জানে? প্রাণী নাকি জাদু জানে? মানে কি? এই যেগুলি মরে গেলে এগুলি যে হাঁসগুলি আছে এটাকে ইয়া করে। ও আমি মনে করছিলাম কি যে পশু পাখিরা জাদু জানে। পশু পাখিরা জাদু কেন জানে? আমি এটাই ভাবছিলাম পশু পাখিরা জাদু জানে। আমার আবার ব্রেন নাই তো কিছু মনে করো না। এতক্ষণ আম্মু থাকলে তোমার রোস্ট করে দিত। এদিকে সিংহ ঘুমায় আছে। একটা সিংহ আমি যে আগে আসছিলাম অনেক বেশি বড় ছিল, প্লাস অনেকগুলো ছিল, সিংহ ছিল, জাস্ট একটা আছে। জোস জোস। তারপরে এত ছোট এটা। ওইদিকে কি? সিংহটা দেখো একটাই আছে। এটা জাগে নাকি? ওইদিকে কি? ওইদিকে ওই দিক দিয়ে চলো। কি আছে এদিকে? টাইগার কই? একটা কেন মরে গেছে? না না আব্বু তো ধরো আম্মু। আমি হাতি দেখতে চাই। আইসো বাবু, আমি হাতি দেখতে চাইতেছি। হাতি কই? আরে মরবে কেন? ঘুমাইতেছে ওটা পুরুষ না তো। মহিলা কই? পুরুষ পুরুষ কই? হ্যাঁ ওই ভিডিও দেখি না। ও জোস তো মরে গেছে। মরে গেছে। বাঘ নাই, বাঘ একটা, সিংহ একটা। এই যে আসছিল মনে হয় 2022 সালে আসছিলাম, তখন অনেক কিছু ছিল। পপন কেন ছিল, ওদের খাইতে পারতাম। জোস তো সব জায়গায় খালি একটা কেন? খাই বলছি, খাই বলছি কিন্তু খাবার কত ভয়ঙ্কর। দিবে। পানি কেন? ঢুকে দিবে, ঢুকে দিবে। ওটা কি? কাটবে, কাটবে নেক্সট। ওই যে ওদের কাটবে। ভাই কত ভয়ঙ্কর দেখতে। একসাথে ছবি তুলবা? ওই যে ওইদিকেও আছে, ওইদিকেও আছে। ওই নেট কি গো? ভিতরে এই বোতল কেন দিতেছ? এটা তো ঠান্ডা পানি। হাই পাগল, বোতল কেন দিতেছ? পানি দাও। কাকুরি হইতো আমার না দিও। দাও। কি এটা কাটবি? ওই যে ওই দূরেও একটা আছে। জোস জোস। অস্ট্রিচ বা যাই হোক, আমি উট পাখি বলবো। উট পাখি শেষ কথা। ওইদিকে উট পাখি। ও জোস তোর গলাগুলা। গাইজ আপনারা সামনে বললেন তো এইসব বিষয়ের নাম কি? এখানে নামও দেয় নাই, হুদাগামে দেয়া রাখছে। কেউই জানে না এখানে যারা যারা আছে এটার নাম। সবাই বলতেছে নাকি সিল। কেমনে সাঁতার কাটতেছে। জোস। কি যেন আছে দেখে ঘুরতেছে ডিস্কো ডিস্কো করে, আমি দেখছি। গিনিপি গো। গিনি পিগ? কি এরা? কি এগুলা? এগুলো কি? গিনি পিগ কি? এগুলা কি পিগ? পিগ। আরে না, গিনি পিগ? এগুলো পিগ? এগুলো ইঁদুরের মতন লাগতেছে। ওই যে লাগা বর্ণনা লাগা নাও। আচ্ছা বর্ণনাটা আমি ভিডিওতে রাখলাম, পরে বাসে যা পড়ব। নৌকা আছে সাথে। ঝিল নাকি নদী নাকি কি আমি বুঝতেছি না। ঝিল, জলাশয়, ওইদিকে জলাশয়, নদী, শিশু পার্ক। আমি বললাম না ওইদিক থেকে কি যেন সবার সাথে ভাব করি গান আসতেছিল। এই যে এই শিশু পার্ক থেকেই আসতেছিল। ওইদিকে মায়াবন বিহারিণী। মায়া হরিণ তো মায়াবন বিহারিণী হবে। হরিণী গানটা আছে না, সেটা গিয়ে ফেলো। উচাস। স্পষ্ট দেখা যেতেছে না ক্যামেরাতে। রিয়েল লাইফ স্পষ্ট দেখা যেতেছে না। জোস জোস। পুরো জায়গায় হারি একমাত্র এটাই একটা। একটাই। সব জায়গায় একটা। সবকিছু কই আমি দেখি না। না এটা তো সামনের তো কচ্ছপ। কত বড় বড় কচ্ছপ। কই গন্ডার? জোস তো একটাই। অনলি ওয়ান পিস। ওয়ান পিস? না ভিতরে আছে মনে হয় আরেকটা। না ভিতরে নাই। আগে যে ঘন্টার বাঘ পিস দেখছিলাম, বাবা রে দুটো মিলা।
গন্ডার কি পানির মধ্যে থাকে না? হ্যাঁ, ওরা পানিতে নামে, মাছ বন্ধু পানি ঝিলে নামে, ঝিলে নামে। আচ্ছা জলহস্তি পানিতে থাকে। গন্ধ। শরীর মাথায়। আমার মেন টার্গেট হাতি দেখা। তোমার দেখা। চুপ, আমি হাতির মতন না। ওই দিক দিয়ে গেলে তো বোন। হাতি। বাট আমার ফেভারিট প্রাণী হাতি না, যদিও আমি হাতি হাতি করতেছি কাজ আমার এখানে আসার মেন টার্গেট হলো হাতি। অনেকগুলো হাতি। ইস মজা। হ্যাঁ আমি এদিকে লাফ মারতে চাইছিলাম আগের বছর, না আগের বছর অনেক আগে। এর জোস দেখতে। এখন আমরা যাবো অ্যাকুয়ারিয়াম দেখতে। এখন আছি এখন অ্যাকুয়ারিয়াম, মিউজিয়াম, কিন্তু এখানে ফিশ অ্যাকুয়ারিয়াম। বললাম না অ্যাকুয়ারিয়াম এটা বেশি কথা কয়। এদিকে ডলফিন আছে, লাল পান্ডাও আছে, কালো বাঘ আছে, আই হাই বিড়ালও আছে, যদি এগুলো না থাকে না খবর আছে। কিং কোবরা কি আছে এর ভিতরে? হ্যাঁ তিমি, তিমি মাছের কঙ্কাল। এত তোমার একটা ছোট লাগতেছে? বাচ্চা যদি এত ই হয়, ওদিকে কিছুই না, এদিকে আসো। মাছের কঙ্কালটা আমার কাছে আর্টিফিশিয়াল লাগতেছে। আর একদম গ্লসি গ্লসি ছিল না তিমি মাছের কঙ্কালটা? অনেক মানুষ ও জোস তো দেখি কমেট ফিশ, কমেট ফিশ এই যে ছোট অনেক, এত বড় অ্যাকুয়ারিয়াম আর এত ছোট। ও কত ছোট? এটা কি অ্যালবিনো টাইগার শার্ক? শার্ক, শার্ক মাছটা খাওয়া যাবে? তাজা তাজা পানি খেয়েছে। ও এটা কি? এটা মাছ খাই রে। মাছগুলো দেখে মজা পাইতেছি। এটা মিল্কি কই মাছ? এগুলো কই? এগুলো কই মাছ? সকাল রোদের জন্য এখন কিছুই দেখা যাইতেছে না, প্রচুর রোদ প্লাস বোরিং ও লাগতেছে। এটা কি বাফেলো বাফেলো করতেছে? বাফেলো কেন বে? আর এই বেরি গোমটা দিয়ে রাখছে, এটাও গোমটা দিয়ে রাখছে। আমি শুধু কিছু করতে পারছি না, তার মধ্যে দিচ্ছি শুধু খোলা রাবার ব্যান্ডও কিছু আনি না। এটা গোড়া রোদের জন্য আমি কিছু দেখতে পাইতেছি না, ক্যামেরায় ভিডিও করে রাখছি যা দেখতে পাচ্ছি। ওরা হ্যাঁ ও কত বড় ঘোড়াগুলো, আমি জুম করছি কেন দেখা মে দাঁড়া না, ওরা বয়রা ওইদিকে দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে একজন। আমাকে তো খাওয়া দাও। এসে আমি গনে বাজি আর তুমি এদের খাবার খেতে চাইতেছো? না ওরে খাবার খাইতে দিতেছে। শ্বশুর বাড়ি। কুমিরটা নড়তেছিল আবার উল্টো হয়ে ঘুমায় গেছে। চোখ খোলা না বন্ধ, আমি কই এরকম দেখি। ও যখন ঘুরছে তখনও তো চোখ খুলে না, এত অলস। চোখ বন্ধ। হ্যাঁ কত কিউট কিউট ময়ূর, আর আমি দিকে ময়ূরের পাখা কিনছি। দেখ দেখ তোদের পালক ছিঁড়ে নিয়ে আসছি আমরা। এটা ময়ূর? হ্যাঁ এই ময়ূরগুলো সব থেকে সুন্দর লাগে আমার, একদম কালারিং। হোয়াইট ময়ূরগুলো সুন্দর। এখানে হোয়াইট ময়ূর মাত্র 3টা নাকি অনেকগুলোই আছে? চলো তুমি আমার গুনছো কই সাপ? চলো একটা অসুবিধা না। দেখেন গাইস মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যাঁ কি হনুমান জোস তো একটা কেন ওনা দুইটা ছবি তুলতে হবে। দেখেন শিম্পাঞ্জি কত কিউট। এই চাপ আমার মতন না মোটে।
গাইস দেখো আমরা ময়ূরী রেস্তোরাঁয় যাচ্ছি, ময়ূর সেজে আমরা ময়ূর রেস্তোরাঁয় যাচ্ছি, ময়ূর সেজে। চলো আসো। অ্যান্ড গাইজ আমরা যে আসছি, আব্বু যে আমাদেরকে অপমান করবে তো হইতেই পারে না, সবার সামনে আমাদেরকে ভিক্ষুক বানাই দিছে। জাস্ট আপনারাই শুনেন যে আমাদের কি কি বলা হয়েছে জাস্ট সবার সামনে। আল্লাহ, যদি আপনাদের কারো দয়া হয়, মায়া হয়, এই দুইটা মেয়েকে কিছু টাকা দান করিয়া বাসায় যাওয়ার সুযোগ করে দিন। এখন যে আমি নিজের খালামনির বাসায় আসছি and এতটা বোরিং লাগতেছিল জাস্ট দেখেই বোঝাইতেছে। অ্যান্ড আমার পা খুবই ব্যথা ছিল, অনেক টায়ার্ডও ছিলাম, প্লাস খুবই আমরা যে নাস্তা টাস্তা করে সবাই ওইদিকে গল্প করতেছেন, আমি এদিকে কী করবো জানি না, খুবই বোরিং লাগতেছিল। কজ সবাই আমার থেকে অনেক বড় হয়। কে কে চা খাবা? আমি আসি। যাও যাও যাও, ওখানে গিয়ে খেতে হবে, এখানে না। এটা কে শিখেছে? এতটা চা নিবা? আসলে ওর ব্ল্যাক আউটফিট একটা ভিডিও একটা অনেক পুরানো একটা গান, একটা লোক ওখানে হচ্ছে ব্ল্যাক। আমরা বাসায় চলে যেতেছি, মজা লাগতেছে, ইয়ে লাগতেছে মজা, বাসায় যেতেছি বলে কথা। তো বাসায় যে আবার দেখা হবে, বাই গাইস। আমরা এখন মেট্রো থেকে নেমে গেছি, অনেক বেশি আওয়াজ, আমি এদিকে সবাই নেমে গেছি। এটা ছিল লাস্ট ট্রেন, এতটা পরিমাণের ভিড় ছিল, আল্লাহ। ভাইয়া ছিল বলে দাঁড়াতে পারছি, কজ মেট্রোতে বেশি অনেক বেশি আনকমফোর্টেবল লাগছে, অনেক বেশি ইম্প্যারেস ফিল হয়েছে, বাট ভাইয়া ছিল বলে ঠিক ছিল। সো বাসায় আবার দেখা হবে, বাই। আমরা বাসায় চলে যাইতেছি, অনেক বেশি ভালো লাগতেছে। বাসায় যেতেছি, কই যাও? সিঁড়িতে নামবো, সিঁড়িতে নামি। চলুন তো সিঁড়িতে নামতে আমার ভালো লাগে না, খালি দাঁড়ায় থাকতে হয়। এটাতে ধরে চলে যেতাম, কি হতো? খাও। একদম খালি ভুতুরে স্টেশন, খালি ভুতুরে স্টেশন না এটা, এর নাম খালি ভুতুরে স্টেশন। লিটল প্রাণীস। গাইস ফাইনালি বাসায় চলে আসছি অ্যান্ড গোসল করে একদম রেডি হয়ে গেছি। তো এখন চলে ঘুমাবো। সো আজকের মতন এই পর্যন্তই। জানি ব্লগের ক্যামেরাটা ভালো ছিল না, প্লাস ভয়েসও ঠিক মতন আসে নাই। সো আজকে অনেক বেশি জার্নি গেছে, অনেক টায়ার্ড, এখন যে ঘুমাবো। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।